Hello, good morning everyone. Welcome to Liaquat Kids Speaking English class. Today we have class of Saturday and we have batch 3 with us. In our lesson today we have class 3 and class 4 with us. This is your teacher Kamun Alam Dalia. A very warm welcome to you all in our class today. So we are going to start our class today. Welcome everyone. How is everyone? সবাই কেমন আছে আজকে? Fine, thank you. Yes, we are very well. Okay, it's good to see you here all. Okay, today we have Zamilur Rahman, Labib Laiben, Hattola Shabai, Ariana, Suha, Ahnaf, Monikuntola, Wasif, Zabir. A very welcome to you all to our class today. So today we will read about the fire engine car and firefighters. I'm going to share our screen with you all. Okay. Look at the screen. What we can see here. এখানে আমরা একটা ফায়ার ইঞ্জিন একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে ফায়ার ইঞ্জিন কার আছে। ফায়ার ইঞ্জিন কারের সামনে একটা বাড়িতে আগুন লেগেছে। এই বাড়ির ছাদে আগুন লাগছে, ছাদের বারান্দায় আগুন লেগেছে, তার মানে বাসার ভিতরে আগুন লেগেছে, সেটাই বারান্দায় চলে এসেছে এবং এটা বাইরে থেকে পুরো বোঝা যাচ্ছে। বাড়ির সামনে একটা ফায়ার ইঞ্জিন কার আছে, একটা পুলিশের গাড়ি আছে। লোকটার হাত ফায়ার ইঞ্জিন ম্যানের গায়ে একটা স্পেশাল ড্রেস পরা এবং দেখো মাথায় একটা হেলমেট পরা। হেলমেটটা ওকে সেভ করার জন্য এবং ওর গায়ে যে ড্রেসটা আছে, স্পেশাল ড্রেস আছে, এই ড্রেসের ভিতরে অনেক ইকুইপমেন্ট থাকে যেটা ওকে আগুন থেকে বাঁচায়। ওনার হাতে যে পাইপটা আছে এটাকে বলা হয় হোস পাইপ। হোস পাইপ দিয়ে অনেক জোরে গ্যাস বা আগুন পাস করা হয়, গ্যাস অথবা পানি পাস করা হয় যাতে করে আগুন নেভানো যায়। যখনই কোথাও আগুন লাগে সাথে সাথে ফোন কল দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা জায়গায় মতো চলে আসে। আচ্ছা, এখন আমরা স্টোরিতে যাচ্ছি। Okay, let's read the story. Yesterday, I was playing video games in my room when I heard people screaming. গতকালকে আমি আমার রুমে বসে ভিডিও গেম খেলছিলাম, তখন আমি হঠাৎ করে মানুষজনের চিৎকার শুনতে পেলাম। I went out and saw my neighbor's house was on fire. আমি বাইরে গেলাম এবং দেখলাম আমার প্রতিবেশীর বাসায় আগুন লেগেছে। In less than 10 minutes, the fireman arrived. ঠিক 10 মিনিটেরও কম সময়ে ফায়ারম্যানরা চলে আসলো, আগুন লাগার সাথে সাথে, ফোন করার সাথে সাথে চলে আসলো। And fought against the fire for 1 hour until they made it. Made it মানে সেটাকে ঠিক করা পর্যন্ত, যে কোনো জিনিসকে নরমাল অবস্থায় আনা পর্যন্ত বলা হয় made it. Fought against the fire for 1 hour. আগুনের সাথে ওরা 1 ঘন্টা ধরে লড়াই করলো আর সিচুয়েশনটাকে নরমাল অবস্থায় আনার জন্য। They are really brave. ওরা অনেক সাহসী। One of them entered the house and saved Mr. Ahmed's dog that was trapped in the fire. এর মধ্যে একজন হচ্ছে মিস্টার আহমেদের ডগকে বাঁচালো যেটা আগুনে আটকা পড়েছিল। I made a decision. তখন ছেলেটা একটা ডিসিশন নিল এগুলা দেখার পরে। I want to be a fireman when I grow up. ও যখন বড় হবে তখন ও ফায়ারম্যান হবে। I will be strong and brave enough to fight against the fire. আগুনের সাথে ফাইট করার জন্য ওকে অনেক শক্তিশালী হবে এবং অনেক বেশি সাহসী হবে। To save people's lives and property. এটির জন্য মানুষের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য ও লড়াই করবে। এই জন্য ওকে অনেক বেশি শক্তিশালী হওয়া লাগবে এবং সাহসী হওয়া লাগবে। I can't wait. I can already see in the newspaper. ওর আর অপেক্ষা করতে পারছিল না, ও এখন থেকেই ওর ছবিটা নিউজ পেপারে দেখার কল্পনা করছিল। This is actually his imagination. ও এগুলা কল্পনায় দেখছে যে নিউজ পেপারে ওর ছবি ছাপা হবে। Brave fireman rescues a family of 4. ও চিন্তা করছে যে সেখানে একটা নিউজ ছাপা হবে যেখানে লেখা থাকবে একটা সাহসী ফায়ারম্যান কাকে বাঁচিয়েছে, একটা ফ্যামিলিকে আগুন থেকে বাঁচিয়েছে। মম উইল বি রিয়েলি প্রাউড। এবং এটা দেখে ওর মা ওকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করবে। তাহলে আমরা দেখলাম যে একজন মানুষকে ফায়ারম্যান হওয়ার জন্য অনেক বেশি সাহসী হওয়া লাগে, স্ট্রং এন্ড ব্রেভ হওয়া লাগে। এবং ও চিন্তা করছিল ও বড় হয়ে যখন ফায়ারম্যান হবে পেপারে ওর ছবি ছাপা হবে, সেখানে ওখানে নিউজ ছাপা হবে এবং এটা দেখে ওর মা অনেক বেশি খুশি হবে। It was all about our story today.
আচ্ছা, আমরা এখন কোশ্চেন আনসারে যাব। আবার দেখো, ইয়েস্টারডে আই ওয়াজ প্লেইং ভিডিও গেমস। কালকে আমি আবার স্টোরিটা বুঝিয়ে দিচ্ছি। কালকে আমি ভিডিও গেম খেলছিলাম ইন মাই রুম ওয়েন আই হার্ড পিপল স্ক্রিমিং। স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করা। চিৎকার করাকে বলা হয় স্ক্রিমিং। I went out and saw my neighbor. ননস্টপ সাউন্ড আসছে, আমি একটু মিউট করে দিই। অনেক জোরে জোরে ঘটঘট ঘটঘট শব্দ হচ্ছে। Yes, ma'am. কারো বাসা থেকে সাউন্ডটা আসলে মিউট করে দাও। Yesterday I was playing video games in my room when I heard people screaming. Screaming মানে চিৎকার করা। গতকালকে যখন আমি মানুষের চিৎকার শুনলাম, আমি আমার রুমে বসে ভিডিও গেমস খেলছিলাম। I went out and saw my neighbor's house was on fire. আমি গেলাম এবং দেখলাম আমার প্রতিবেশীর বাসায় আগুন লেগেছে। In less than 10 minutes, the fireman arrived and fought against the fire for 1 hour until they made it. ঠিক 10 মিনিটেরও কম সময়ে ফায়ারম্যানরা চলে আসলো এবং ফাইট করলো আগুনের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা এটাকে ঠিক অবস্থায় আনতে পারলো। ওয়াও, দে আর রিয়েলি ব্রেভ। আসলেই ওরা অনেক বেশি সাহসী। আমরা কি হয়, আমরা কিন্তু সবসময় সিনেমাতে বা কার্টুনে সবসময় ব্যাটম্যানদেরকে দেখি, সুপারম্যানদেরকে দেখি অন্য মানুষকে হেল্প করতে, কিন্তু আমরা কিন্তু রিয়েল লাইফে কখনোই ব্যাটম্যান বা সুপারম্যানকে দেখি না, ওদেরকে আমরা সবসময় সিনেমায় দেখি। এই যে দেখো, ফায়ার ইঞ্জিন ম্যান, ওরা কিন্তু মানুষকে হেল্প করে, মানুষকে বিপদ থেকে বাঁচায়, কিন্তু ওদেরকে আমরা সিনেমায় দেখি না, ওদের কিন্তু আমরা রিয়েল লাইফে দেখি। তাহলে ওরা হচ্ছে আমাদের রিয়েল লাইফের হিরো। ওরা যদিও ব্যাটম্যান বা সুপারম্যান না, ওরা কিন্তু আসলেই হিরো, কারণ ওদেরকে আমরা সত্যিকার ভাবেই দেখি, আমাদের চারপাশেই দেখি। ওদেরকে কিন্তু আমরা সুপারম্যানের মতো আকাশে উঠতে দেখি না, কিংবা সিনেমায় দেখি না। যেহেতু ছেলেটা ওকে চোখের সামনে দেখতে পাচ্ছে, তাই ছেলেটার মনে হচ্ছিল সেও বড় হয়ে ফায়ারম্যান হবে। One of them entered the house and saved Mr. Ahmed's dog. একজন ঘরের ভিতরে ঢুকলো, বাসার ভিতরে ঢুকে মিস্টার আহমেদের ডগটাকে বের করলো, যেটা আগুনে আটকা পড়েছিল। I made a decision. I want to be a fireman when I grow up. আমি তখনই চিন্তা করলাম যে আমি যখন বড় হব, আমি তখন বড় হয়ে ফায়ারম্যান হব। I will be strong and brave enough to fight against the fire. আগুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি যথেষ্ট শক্তিশালী হব এবং সাহসী হব। To save people's life and property, মানুষের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য। I can't wait. আমি অপেক্ষা করতে পারছিলাম না। I can already see it in the newspaper. আমি এখনই সেটা নিউজপেপারে দেখার চিন্তা করছিলাম, নিউজপেপারে দেখতে পাচ্ছিলাম, মানে এটা ও কল্পনা করছিল। Brave fireman rescues a family of 4. সাহসী ফায়ারম্যান একটা ফ্যামিলির 4 জনকে উদ্ধার করেছে। Mom will be really proud. ওর মা এটা দেখে অনেক বেশি গর্ববোধ করবে, প্রাউড হবে। ওকে, আমরা কোশ্চেন অ্যান্সারে যাই। মাই ফার্স্ট কোশ্চেন ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য বয় ডুইং ওয়েন দ্য নেইবারস হাউস কট ফায়ার? কট মানে ধরা, কট ফায়ার মানে আগুন লাগা। হ্যাঁ, নেইবার মানে প্রতিবেশী। তাহলে হোয়াট ওয়াজ দ্য বয় ডুইং ওয়েন দ্য নেইবারস হাউস কট ফায়ার? যখন নেইবারের বাড়িতে মানে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলো, তখন ছেলেটা কি করছিল? ওকে, আমাদের এখন হচ্ছে কোশ্চেন এটা। I am going to ask you, okay? এখন জিজ্ঞেস করব, মণিকুন্তলা, are you there? মণিকুন্তলা আছো? I can't see you. Okay, we are going to the question. My first question is for Labib. Labib, tell me, what was the boy doing when the neighbor's house caught fire? Look at the story. What was the boy doing when the neighbor's house caught fire? Oh, this is, look at this page. First line থেকে পড়ো। He was playing video games when the neighbor's house caught fire. বাকিটা আমরা কোশ্চেন থেকে দেব। সাত্তাজ,
সারতাজ তুমি একটু মিউট করো তো, মিউট করা আছে সারতাজ? Yes. সুহা মিউট করে দাও, সুহা মিউট করে দাও। মিউট করেছে সুহা? ওকে, সাউন্ডটা তোমার বাসা থেকে আসছিল সুহা, অনেকক্ষণ ধরে সাউন্ড হচ্ছিল। এরকম যদি কোনো শব্দ আসে তাহলে সঙ্গে 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 তাহলে মিউট করে দিবে, হ্যাঁ? মিস আমার রুম থেকে কোনো শব্দ আসছিল না। আচ্ছা আমি অনেকক্ষণ যাবতই মিউট ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন ইটস ওকে। যদি সাউন্ড না আসে দেন ইটস ওকে। ওকে, আমার বাসা থেকে সাউন্ড হচ্ছে না। সো উই সোহা, সোহা তুমি মিউট করে রাখো। So we got the answer. Labib told us what was the boy doing when his neighbor house caught fire. Neighbor's house caught fire. আমরা পেলাম অ্যানসারটা কি লাবিব বলেছে, যে the boy was playing video games when his neighbor house caught fire. আমাদের অ্যানসারটা এখান থেকে এই পর্যন্ত হবে, ভিডিও গেমস পর্যন্ত, বাকিটা আমরা কোশ্চেন লিখবো, হ্যাঁ? Arnav, you shall tell me. Question number 1. What was the boy doing when his neighbor's house caught fire? মিস কোশ্চেনটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, sure. কোশ্চেনটা দেখো। What was the boy doing when the neighbor's house caught fire? Miss, the boy was playing video games in his room. Then sentence শেষ করো, when the neighbor's house caught When the fire. neighbor's house were on fire. Okay, right answer. Thank you very much. Now we have question number 2. Question number 2 টা দেখো সবাই। Did he want to be a fireman before that day? ওই দিনের আগে কি ফায়ারম্যান হতে চেয়েছিল? তার মানে হচ্ছে ওই দিনের অ্যাক্সিডেন্টটা দেখার পর ওর ফায়ারম্যান হওয়ার ইচ্ছা হয়েছে, নাকি সে আগে থেকেই ফায়ারম্যান হতে চাচ্ছিল? হ্যাঁ, এটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। সে কি আগে থেকে ফায়ারম্যান হতে চাচ্ছিল, নাকি সেদিন থেকেই ও চিন্তা করেছে ও ফায়ারম্যান হবে? সেটা আমরা এই কোশ্চেনে সেটাই জানতে চেয়েছে। Did he want to be a fireman before that day? Suha, can you tell me the answer? ও কি আগে ফায়ারম্যান হতে চেয়েছিল? অ্যানসারটা আমাদের, তাহলে আমরা ইয়েস বা নো দিয়ে অ্যানসারটা দিব। নো, হি ডিড নট ওয়ান্ট টু বি এ ফায়ারম্যান। কোশ্চেনটা দেখে অ্যানসার বলো। এখানে পুরোটাই কোশ্চেন থেকে অ্যানসার করতে হবে। নো, হি ডিড নট। No, did he not want to be a fireman before that? ওকে, ওয়েল ডান সুহা, রাইট অ্যানসার। সুহা তুমি মিউট করে দাও, হ্যাঁ? Miss. ওকে, আমরা এখন যাব কোশ্চেন নাম্বার 3 তে। এটা একটু নাম্বার 2টা একটু টেকনিক্যাল কোশ্চেন ছিল, এটার অ্যানসার কিন্তু স্টোরিতে দেওয়া ছিল না। তোমাকে স্টোরিটা পড়ে সিচুয়েশনটা বুঝে নিতে হবে যে স্টোরিটা অ্যাকচুয়ালি কি যাচ্ছে। আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3টা আমাদেরকে এখানে কোশ্চেনের স্টোরির ভিতর থেকে বের করতে হবে। এখানে লেখা আছে হোয়াট কোয়ালিটিস ডাজ হি থিংক আর এসেনশিয়াল। এসেনশিয়াল মানে দরকারি। হোয়াট কোয়ালিটিস ডাজ হি থিংক আর এসেনশিয়াল। ও মনে করছে যে কি কি গুণ থাকা জরুরি একজন ফায়ারম্যানের জন্য। একজন ফায়ারম্যান হতে গেলে কি কি গুণ থাকা জরুরি সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি। আমাকে অ্যান্সারটা আরিয়ানা বলবে আমাকে অ্যান্সারটা। হোয়াট কোয়ালিটিস ডাজ আ ফায়ারম্যান নিড for being a fireman? What qualities does he think are essential for being a fireman? What qualities does he think are essential for being a fireman? Yes, ma'am. তুমি কোশ্চেনটা আরেকবার দেখতে চাও? কোশ্চেনটা হ্যাঁ। Look at the question, then I will show you the answer. What qualities does he think are essential for being a fireman? Okay, আমাদের কোশ্চেন এটা। Now we are going to the answer. Please have a look over there. A fireman be brave and strong.
Yes, right answer. A fireman should strong and brave enough to fight against the fire. Okay, এটুকুই answer. Answer বেশি বড় না, এখানে ছোট ছোট answer, ছোট ছোট question answer দেওয়া। Sartaj, tell me. Question number 3 answer. What qualities does he think are essential for being a fireman? ওই ছেলেটার মতে ফায়ারম্যান হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা জরুরি? Fireman. কি কি গুণাবলী থাকা জরুরি? I'll be station. সারতাজ, এইভাবে অ্যান্সারটা বলো। A person should be. A person should be brave and strong enough. I will. I will be আয়না। station এখানে বলেছে যে what quality should be, তাহলে বলো a Brave. person should be. A person should be. A Person should be. person should be. হ্যাঁ, A person should be তারপরে বলে যাও, এখান থেকে অ্যান্সার বলো। strong and brave enough. brave enough to fight against the fire. Against the fire. To be a fireman. ঠিক আছে? Okay. আচ্ছা. Very good. Now we are going to for the next question. Next question আমাদের আছে, what can he already see in the newspaper? এই কোশ্চেনটার মানে হচ্ছে ও অলরেডি নিউজপেপারে কি চিন্তা করছিল, ওর মাথায় কি চিন্তা আসছিল, ওকে একদিন নিউজপেপারে দেখা যাবে বা নিউজপেপারে ওর ছবি ছাপা হবে, সেটা নিয়ে কি তথ্য ছিল, সেটাই হচ্ছে এই কোশ্চেন। Wasif, can you tell me what can he already see in the newspaper? He can already see in the newspaper that he has saved a family of four. Very well done. ও নিউজপেপারে কি দেখেছে? হি আরেকবার বলো বাসিফ, অ্যানসারটা আরেকবার বলো। He saw in the newspaper that he has saved a family of four. Yes, he saw in the newspaper that he had saved family of four. Answer ঠিক আছে, এখানে ডিরেক্টলি অ্যানসার দেওয়ার অ্যানসারটা তুলে দেওয়া নাই, এখানে শুধু একটা লাইন তুলে দেওয়া যে I can already see in the newspaper brave fireman rescues a family of four. এখানে ব্রেভ ফায়ারম্যান বলতে ওকেই বোঝানো হচ্ছে, ও যখন ফায়ারম্যান হবে তখন নিউজটা এমন হবে সেখানে ওর কথা লিখে থাকবে, তার মানে হি কুড অলরেডি সি ইন দ্য নিউজ পেপার হি হ্যাড সেভ ফ্যামিলি অফ ফোর, চারজনের একটা জীবন সে বাঁচিয়েছে, একটা ফ্যামিলির লাইফ সে বাঁচিয়েছে। রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের পরের প্রশ্নে আছে, হাউ ডাজ দ্য বয় থিঙ্ক his mother will feel? ছেলেটার মনে হলো যে ওর মা কেমন ফিল করবে, ওর মা ওকে নিয়ে কিরকম ফিল করবে, ওর মায়ের রিয়াকশনটা কেমন হবে। স্টোরি লাস্টে অ্যানসারটা দেওয়া আছে। জাবির, can you tell me the last question answer? His mother will feel His mother will be really proud. Okay, his mother will be really proud of him. Okay,
Very well done, right answer. আচ্ছা, আমি আরো দুজনকে কোশ্চেন জিজ্ঞেস করবো, সবাইকে এখনো জিজ্ঞেস করা হয়নি, একজন একজন করে জিজ্ঞেস করছি। Is there anyone left whom didn't I ask? আরিয়ানা, তুমি আমাকে আরেকটা কোশ্চেন অ্যান্সার দাও। Okay. What was the boy doing when the neighbor's house caught fire? Question number 1. Was playing video game when his neighborhood's house was on fire. Yes, right answer. Suha? Suha, tell me answer number 3. What qualities did he think are essential for being a fireman? একজন ফায়ারম্যান হতে গেলে কি কি কোয়ালিটিস লাগে? হ্যাঁ, আনসার নাম্বার 3. চোখ জ্বালা করছে, চোখ জ্বলছে, কোথায়? মিস আমি না কোশ্চেনটা একটু বুঝতে পারছি না, যেরকম পারবো না মনে হয় কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করব। কোশ্চেনটা জাবির, জাবির, ক্যান ইউ টেল মি দ্য অ্যানসার? জাবির, ক্যান ইউ টেল মি দ্য অ্যানসার? জাবির, আর ইউ দেয়ার? কোন প্রশ্নটা? Question number 3. Zabir, question number 3. Look at the question. What qualities does he think are essential for being a fireman? মিস স্ক্রিনটা দেখান। A fireman should be strong and brave to enough fight with fire. Yes, right answer. Very well done, Zabir. সাউন্ডটা আবার আসছে, হ্যাঁ একটু মিউট করে দাও, বাসার ভিতর থেকে যার সাউন্ড আসছে মিউট করে রাখো, তা না হলে স্ক্রিনে শব্দ হলে সবার ডিস্টার্ব হয়, কেউ ঠিক মতো শুনতে পায় না, ঠিক আছে? Okay, we are going to the next one. So I hope everyone understood the question answer. Question answer গুলা কিন্তু আমাদের অনেক সহজ, এবং যেটা করতে হবে কোশ্চেন আনসারে যতটুকু চাই ঠিক ততটুকুই আনসার করবে। আমরা কিন্তু এর থেকে বেশি আনসার করব না। যদি তুমি টু দা পয়েন্ট আনসার না করো, লাইনটা তুলে দাও, তাহলে তোমাকে মার্কস দেওয়া হবে না। স্কুলে যখন তুমি খাতাটা যখন টিচার চেক করবে তখন তোমাকে প্রপারলি মার্কস দেবে না, তুমি যদি বই থেকে হুবহু লাইন তুলে দাও। এই জন্য আমাদের অ্যান্সার গুলো একটু গুছিয়ে লিখতে হবে এবং ছোট ছোট অ্যান্সার দিতে হবে। নট নেসেসারি তোমাকে একটা অ্যান্সারের জন্য 3-4 লাইন লিখতে হবে। আমরা এখন কিছু ভোকাবুলারি দেখবো। এখানে দেখো অনেকগুলো ছবি আছে, ফায়ার ইঞ্জিন রিলেটেড ছবিগুলো আছে এখানে। প্রথমে আমি একটা একটা করে পড়ছি, এরপর আমরা সবাই এগুলা রিডিং পড়ে পড়ে প্র্যাকটিস করব। কোট, হেলমেট। হেলমেট হচ্ছে মাথায় দেয়, যাতে করে আমরা দেখি না বাইকে যারা চড়ে তারা মাথায় হেলমেট দেয় না, ঠিক সেরকম ফায়ার ইঞ্জিন ম্যানরাও স্পেশাল টাইপের হেলমেট ব্যবহার করে, যাতে করে ওরা যখন উপর থেকে বা উপর থেকে নিচে নামে, ও যখন একটা বিল্ডিং এর নিচে থাকে, যখন আগুন লাগে তখন ওখান থেকে অনেক কিছু ওদের মাথার উপর পড়তে পারে। যখন আগুন লেগে পুড়ে পুড়ে তো অনেক জিনিস উপর থেকে নিচে পড়ে, সেগুলা লেগে যাতে ওদের মাথায় ব্যথা না পায়, এজন্য ওদের হেলমেটটা কিন্তু অনেক বেশি শক্ত হয়, নর্মাল হেলমেটের চাইতেও অনেক বেশি শক্তিশালী হয়, যাতে ওদের মাথায় কোনো আঘাত না লাগে। ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার, এই যে এটা দেখতে পাচ্ছ সবাই, ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার কোথায় থাকে? ফায়ার এক্সটিংগুইশার আমরা সবাই বাসায় রাখি। বাসায় সাধারণত দেখা যায় যে আমাদের সিঁড়িতে থাকে, অথবা আমাদের কিচেনের পাশে, যে জায়গাটা একটা কমন প্লেসে থাকে, যেখান থেকে সব ইজিলি আগুন লাগলে টান দিয়ে নিয়ে নেওয়া যায়। এবং এটার সঙ্গে এই যে চিকন পাইপটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হোস পাইপ। যখন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হয় তখন এই যে দুইটা জিনিস আছে, এই যে ভি এর মতো অংশটা, এটা চাপ দিয়ে ধরতে হয়। চাপ দিয়ে ধরলে তখন এই হোস পাইপ থেকে গ্যাস বের হয়ে সঙ্গে সঙ্গে ভিতরের আগুনটা কমিয়ে দেয়। এবং এটা কিন্তু একটা ছোট একটা সিলিন্ডারের মতো, এটা বাসায় এই কারণে ব্যবহার করা হয়, এটা ইজিলি নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করে এটা ব্যবহার করা যায়, আগুন লাগলে তাড়াতাড়ি টান দিয়ে এটাকে ব্যবহার করা হয়। আর পাশে যে দেখতে পাচ্ছ ফায়ার হাইড্রেন্ট, এই দুইটা জিনিস
হ্যাঁ বলো। এগুলো কি হসপিটালেও থাকে? হ্যাঁ, হসপিটালে থাকে, বাসাতেও থাকে, এবং এটা 2 বছর পরে পরে চেঞ্জ করতে হয়। যদি এটা ডেট এক্সপায়ার হয়ে যায়, তখন যদি তোমার বাসায় আগুন লাগে, তাহলে কিন্তু এক্সটিংগুইশার কাজ করবে না। এই জন্য যেটা করতে হয়, 2 বছর পরে পরে এটা গ্যাস ভরতে হয় অথবা নতুনটা নিয়ে আসতে হয়। এটা চেঞ্জ করতে হয়? হ্যাঁ, 2 বছর পরে নতুন গ্যাস ভরতে হয় অথবা আরেকটা নিয়ে আসতে হয়। তা না হলে তোমার বাসায় যদি আগুন লাগে, তখন এটা চলবে না, ভিতরে গ্যাস নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখছি ফায়ার হাইড্রেন্ট। ফায়ার হাইড্রেন্টটা একই জিনিস, কিন্তু ফায়ার হাইড্রেন্টটা বড় বড় জায়গা থাকে। যেমন ধরো বড় বড় শপিং মলে থাকে, বড় বড় হসপিটালে থাকে, তারপর বিভিন্ন বড় বড় বিল্ডিং এ, যেসব হাই রাইজ বিল্ডিং, বড় বড় যেগুলো অনেক উঁচু বিল্ডিং এ যে অফিসগুলো থাকে, মানে বড় জায়গা কভার করার জন্য বেসিক্যালি ফায়ার হাইড্রেন্টটা ব্যবহার করা হয়। এর সঙ্গে যে পাইপটা থাকে, এই পাইপটা হচ্ছে মেইন পানির লাইনের সঙ্গে কানেক্টেড থাকে। পানির সাপ্লাই এর যেখান থেকে পানি আসে, সেখানে মেইন পানির লাইনের সঙ্গে কানেক্টেড থাকার কারণে অনেক জোরে অনেক বেশি পানি বের হয়। তোমার আলাদা করে ট্যাপ থেকে পানি ছাড়তে হয় না, শুধু এটা সুইচটা অন করলেই প্রচন্ড বেগে পানি এসে সমস্ত আগুন নিভিয়ে দেয়। বোঝা গেছে সবার দুইটার ডিফারেন্সটা? তাহলে ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ছোট ছোট জায়গায় যেমন বাসায় ব্যবহার করি, ফায়ার হাইড্রেন্টটা বড় অফিসে বা বিল্ডিং এ ব্যবহার করি। নেক্সট আছে অ্যাক্স। অ্যাক্সটা আমরা ইউজ করি, এটাকে বলে কুড়াল। যখন কোনো ফায়ার ইঞ্জিন কার আসলে তখন যদি কোনো আগুন লাগে, কোনো কিছু ভেঙে বের করতে হয়, দরজা জানালা ভাঙতে হয়, তখন এই অ্যাক্সটা ইউজ করা হয়। এই জন্য এটা সবসময় ফায়ারম্যানদের সঙ্গে থাকে। এরপর আছে ওয়াটার, তারপরে আছে নজল। নজল, এই যে পাইপটাকে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নজল পাইপ। এই নজল পাইপ দিয়ে গ্যাস বের করতে হয়। এটা ইকুইপমেন্টের সাথে লাগানো থাকে, এটার মুখ দিয়ে গ্যাস বের হয়। তারপরে আছে স্মোক, ফায়ার, এগুলো আমরা চিনি সবাই। ল্যাডার, ল্যাডার হচ্ছে বাংলায় যেটাকে বলে মই। ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের সঙ্গে এই যে ছবি দেখতে পাচ্ছ, প্যারামেডিক। প্যারামেডিক মানে হচ্ছে যে ডক্টর ইনস্ট্যান্টলি এসে ট্রিটমেন্ট দেয় অ্যাক্সিডেন্টের সময়, তাকে বলা হয় প্যারামেডিক। ওকে, এই ওয়ার্ডগুলো আমরা তখন ইউজ করব যখন আমরা ফায়ার ইঞ্জিন কার নিয়ে কোনো জিনিস যাব, অথবা তোমাকে একটা রাইট describe an incident that occurred by the fire. তুমি চোখের সামনে দেখেছো আগুনের একটা অ্যাক্সিডেন্ট, তুমি বর্ণনা করো, বা এরকম কোনো একটা জিনিস তোমার এক্সপেরিয়েন্স থেকে তুমি বলো। তখন যদি তুমি লিখতে যাও, তখন তোমার এই শব্দগুলা লাগবে, এগুলাকে বলা হয় ভোকাবুলারি। এগুলো আমরা এখন একটা একটা করে সবাই পড়বো। একবার দেখো, আমি পড়ে যাচ্ছি, এরপর আমরা সবাই একসঙ্গে একজন একজন করে প্র্যাকটিস করবো। কোট, হেলমেট, ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার, অনেক তাড়াতাড়ি বলবো, ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে? এক্সটিংগুইশার, এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্ট। অ্যাক্স, ওয়াটার, নজল, নজল হচ্ছে এক ধরনের পাইপ যেটা দিয়ে গ্যাস বের হয়। স্মোক, ফায়ার, ল্যাডার, ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, প্যারামেডিক। প্যারামেডিক মানে হচ্ছে ডক্টর। ওকে, আমরা এখন রিডিং প্র্যাকটিস করব। আরিয়ানা বলো। ওয়াটার, উপর থেকে, কোড থেকে স্টার্ট করো। কোড। হেলমেট, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হাইড্রোলিক, অ্যাক্স, ওয়াটার, নোজেল, স্মোক, ফায়ার, ল্যাডার, ল্যাডার, নিচে কি আছে? ফায়ার, অ্যাম্বুলেন্স, প্যারামেডিক, প্যারামেডিক। ওয়েল ডান আরিয়ানা। ইউসা বলো। Coat, helmet, fire extinguisher, fire hydrant, X, water, nozzle, smoke, fire, ladder, fire engine, ambulance, paramedic. ওকে, ওয়েল ডান। সুহা, সুহা স্টার্ট। সুহা বলো। সুহা, Yes, miss. Coat, start reading. helmet, fire extinguisher,
Extinguisher. Fire extinguisher. Extinguisher. Fire extinguisher. Fire Hydrant. 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 Axe. Water. Nozzle. Smoke. Smoke. Fire ladder. Fire engine. Fire engine. Ambulance. Paramedic. Paramedic. Okay. Well done, Suha. Labib. Labib. Labib, start reading. Coat, helmet, fire extinguisher, fire hand car, Fire hydrant. hydrant, axe, water, nozzle, smoke, fire, ladder, fire engine, ambulance, paramedic. Well done, Labib. Wasif. Coat, helmet, fire extinguisher, fire hydrant, axe, water, nozzle, smoke, fire, ladder, fire engine, ambulance, paramedic. Okay. Well done, Wasif. Sartaj. Okay. Coat, helmet, fire industry, Fire extinguisher. Fire extinguisher. Fire hydrant. Fire hydrant. fire Hydrant. hydrant, hydrant, X, water, needle, smoking, fire, Ladder. Ladder. labyrint, Bolo, Ladder. 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 ladder, Fire engine. fire engine, Ambulance. ambulance, Paramedic. Paramedic. paramedic, Okay. Very well done. paramedic, আমরা এখন জাম্বল ওয়ার্ডস করব। জাম্বল ওয়ার্ডস মানে হচ্ছে এলোমেলো শব্দ দিয়ে আমরা sentence করব। ঠিক আছে? আমরা এলোমেলো শব্দ করব। এলোমেলো শব্দটা আমরা করব হচ্ছে rearranging jumble words. ওকে, তো আমরা প্রথমেই খেয়াল করব যে সেন্টেন্সের লাস্টে কি সাইন আছে। এটা কি কোশ্চেন নরমাল সেন্টেন্স নাকি এখানে কোশ্চেন করা হচ্ছে নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা দেখে যদি আমরা শব্দটা তৈরি করি, আমরা বাক্যটা তৈরি করি, তাহলে আমাদের বোঝাটা ইজি হবে, বানানোটা ইজি হবে। ওকে, নাম্বার 1 একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। লাবিব, ক্যান ইউ টেল মি হোয়াট ক্যান বি দ্য আনসার অফ নাম্বার 1? Is it sunny outside? Yes, right answer. Is it sunny outside? আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটাকে আমাদের এমন ভাবে সাজাতে হবে শুনে যেন কোয়েশ্চেন মনে হয়। ভেরি ওয়েল ডান লাবিব। আরিয়ানা, টেল মি নাম্বার 2. I like to eat a banana. Yes, I like to eat a banana. Right. Anaf, number 3. Miss I. Yes, Anaf Yusha, number 3. Okay, Miss. Miss, where is the apple? Yes, there is a question mark written at the end of the sentence. লাস্টে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে আমরা এখানে কোশ্চেন করব। এবং কোশ্চেন গুলা সাধারণত আমরা WH ওয়ার্ড দিয়ে করি। WH ওয়ার্ড মানে হচ্ছে when, where, who, what, এই ওয়ার্ড গুলা দিয়ে আমরা সাধারণত কোশ্চেন করি। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, ওয়াসিফ বলো। See my new train toy. Yes, see my new
টয় আগে আসবে। সি মাই নিউ টয় ট্রেন। এক্সক্লেমেশন ওয়ার্ড, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে আমাদের সেন্টেন্স করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5। সুহা বলো কোয়েশ্চেন নাম্বার 5। Number 4. সুহা নাম্বার, হ্যাঁ আরিয়ানা বলো। Yes, miss. বলো। Number 4. Can you? আমি নাম্বার পাচ্ছি না, নাম্বার 4 একটু বুঝিয়ে বলবেন? ও নাম্বার 4টা, এখানে আমাদের নাম্বার 4-এ দেখো এক্সক্লেমেশন ওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, এক্সক্লেমেশন ওয়ার্ড দেওয়া আছে মানে হচ্ছে একটা, তুমি তোমার ফ্রেন্ডকে তোমার একটা টয় ট্রেন আছে সেটা দেখাচ্ছ এবং খুব অবাক হয়ে দেখাচ্ছ যে এটা আমার নতুন খেলনা। আমরা নতুন কিছু কিনলে খুব আগ্রহ করে খুব মজা করে মানুষদেরকে দেখাতে ভালোবাসি না? ধরো আমি একটা নতুন ড্রেস কিনলাম বা নতুন একটা যে কোনো একটা ব্যাগ, আমরা একটা স্কুলের ব্যাগ কিনলাম, তখন আমরা ফ্রেন্ড দেখাই না যে দেখো আমি নতুন একটা স্কুলের ব্যাগ। তুমি ঠিক সেরকম একটা নতুন খেলনা কিনেছো, তখন তুমি তোমার ফ্রেন্ডকে দেখাচ্ছ। এটা লাস্টে যে এক্সক্লেমেটরি সাইন, এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, তুমি অবাক হয়ে তোমার ফ্রেন্ডকে দেখাচ্ছ। আর তাহলে এটা কি মাই টয় ট্রেন? নিউ টয় ট্রেন, ট্রেনটা লাস্টে আসবে। নিউ টয় ট্রেন, টয় ট্রেন হচ্ছে একটা ওয়ার্ড, খেলনা, এই জন্য এটাকে টয় ট্রেন বলা হচ্ছে। কি মাই টয় নিউ ট্রেন? না, নিউ টয় ট্রেন। নিউ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নিউ বলতে বোঝাচ্ছে যে ট্রেনটা কেমন, পুরানো, নতুন, লোহার ট্রেন না কাঠের ট্রেন। যে কোনো জিনিস দিয়ে যখন কিছু বানানো হয় সেটার কোয়ালিটিটা আমরা প্রথমে বোঝাই। যেমন ধরো আমরা বলি টল বয়, বয় টল কিন্তু আমরা বলি না। হ্যাঁ, ব্ল্যাক হেয়ার, হেয়ার ব্ল্যাক আমরা বলি না। এখানেও ঠিক তেমনই জিনিসটা, নিউ টয় ট্রেন। তুমি নিউ ট্রেনই যদি ধরো, ট্রেন নিউ কিন্তু আমরা বলছি না, নিউ কথাটা আমরা আগে নিয়ে আসছি। নিউ ট্রেন, ব্ল্যাক ট্রেন, ওয়ার্ড ট্রেন, উডেন ট্রেন, স্টিল ট্রেন, এই ওয়ার্ড গুলো আমরা সামনে বসাই, তারপরে আমরা লাস্টে নাউনটাকে বসাই, এই জন্য আমরা বলছি নিউ টয় ট্রেন। নাম্বার 5। নাম্বার 5 কাকে জিজ্ঞেস করিনি? সুহা, টেল মি নাম্বার 5। We should eat green food every day. গ্রিন ফুড কোথায় ছিল? ফুড কোত্থেকে আসলো? Sorry, green vegetable every day. Yes, we should eat green vegetables every day. Right answer, Suha. এরপরে আমরা নেক্সট টাতে যাচ্ছি। এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো। I always dash my friends। এখানে দেখো আমরা জানি যে এখানে যে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন হি, শি বা কারো নাম থাকে, নেম এবং হি, শি থাকলে আমরা ভার্বের সাথে এস দেই, না হলে কখনোই এস হয় না। কখন দিব? শুধু হি, শি এর বেলায় এবং নেম থাকলে আমরা ভার্বের সাথে এস দিব। আর যদি আই থাকে, সাবজেক্টের সাথে আই থাকে, তাহলে ভার্বের সাথে যদি প্লুরাল নাম্বারে থাকে উইথ My friend. তাহলে আমরা সাবজেক্টের সঙ্গে, তাহলে আমরা ভার্বের সাথে এস দিব না। ওকে, সেটা আমরা মাথায় রেখে এখানে অ্যানসার গুলো কমপ্লিট করব। লাবিব, টেল মি নাম্বার 1। ম্যাম ক্যান I always নাম্বার 1টা বলো। নাম্বার 1টা বলো। I always help my friends। এখানে হেল্পের সাথে আমরা এস দিব নাকি শুধু হেল্প লিখবো? শুধু help. শুধু হেল্প লিখবো। ইয়েস, রাইট আনসার, শুধু হেল্প দিব। ওকে, সারতাজ নাম্বার 2। শি এর পরে লাইক আছে, লাইকের সাথে কি আমরা এস দিব নাকি দিব না? দিব। এস দিব। ওকে, যেহেতু শি আছে আমরা হেল্পের পরে একটা এস দিব। নাও উই আর গোইং টু নাম্বার 3। হি ড্যাশ ভেরি ব্যাড ফর হিজ এক্সামিনেশন। সরি, ভেরি হার্ড। হি ড্যাশ ভেরি হার্ড ফর হিজ এক্সামিনেশন। এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সঙ্গে কি দিব আমরা? এস। সোহা, নাম্বার 3টা বলো।
ওকে মিস মিস ওয়ার্কস হবে সেন্টেন্স বলো আমাকে। মিস আবার বলেন সেন্টেন্সটা বলো। ইউ হ্যাভ টু ফিনিশ দ্য সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস। he was very hard for her examination. For his examination. Right answer. Arnav, number 4. মিস এখানে শুধু ইট হবে, ইউ ইট ভেরি লিটল, ইটস নট গুড ফর ইউ। You eat very little, it's not good for you. Okay, right answer. কারণ এখানে ইট আমরা কেন দিয়েছি? ইউর সাথে, আই এর সাথে আমরা কখনো ভার্বের সাথে এস ইউজ করি না। যদি এখানে হি, শি বা নেম থাকতো তাহলে আমরা ভার্বের সাথে এস দিতাম। নেক্সট দেখো নাম্বার 5, দ্য ড্যাশ। নাম্বার 5, দে ড্যাশ দ্য টিচার্স হেল্প, মানে ওদের একটা কিছু দরকার, দের সাথে আমরা কি বসাবো সেভাবে আমরা সেন্টেন্স they need হ্যাঁ। আরিয়ানা আমাকে নাম্বার 5 টা বলো। they need Ariana, tell me the sentence. Oh, they need the teacher's help. Yes, right. Wasif, number 6. We leave the railway station. We leave the railway station. এখানে I think এটা LEAVE হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। হ্যাঁ, we leave the railway station. নাম্বার 7 টা দেখো। নাম্বার 7 এ বলা আছে dash office at 5 p.m. She dash office, she leaves office at 5 p.m. Leaves আমরা কেন দিলাম? কারণ হচ্ছে এখানে she আছে, ভার্বের পরে আমরা এইজন্য এখানে s দিচ্ছি। ওকে মিস, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। yes, this is third person singular number. ওকে, আমরা এরপরে নেক্সটটাতে যাচ্ছি। এখানে আমাদের আছে দেখো, আমরা এখানে সিনোনিমস করব। সিনোনিমস করার জন্য আমরা এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর সাথে সাথে ম্যাচিং ওয়ার্ড আমরা পাশে পাশে বসাবো। দেখো আছে, আমি উপরে নিচের ওয়ার্ড গুলো আগে বলি। নিচের লম্বা লম্বি যে ওয়ার্ড গুলো আছে, স্পিক মানে কথা বলা, শাউট মানে চিৎকার করা। হ্যাঁ, মিনিং যদি না বুঝো, অর্থ যদি না বুঝো, তাহলে উপরে ওয়ার্ড গুলা মিলানো যাবে না। স্পিক মানে কথা বলা, শাউট মানে চিৎকার করা, বিগ হচ্ছে বড়, স্মার্ট মানে হচ্ছে আমরা জানি সব স্মার্ট মানে কি, র‍্যাবিট মানে খরগোশ, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, প্রেজেন্ট মানে হচ্ছে গিফট, জয় হচ্ছে আনন্দ। ঠিক আছে, তাহলে স্পিক মানে কথা বলা, উপরে আছে লার্জ মানে বড়, রান মানে দৌড়ানো, ইয়েল মানে চিৎকার করা, বেবি মানে শিশু, ক্লেভার মানে চালাক, গিফট মানে হচ্ছে যে কোনো ধরনের গিফট, বাণী হচ্ছে খরগোশ, টক মানে হচ্ছে কথা বলা। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা স্পিকের পাশে আমরা কি দিব? স্পিকের পাশে টক, রাইট। মিস্টার হ্যাঁ, শাউটের পাশে কি দিব? মিস ইয়েল ইয়েল, রাইট। পাশে আমরা ইয়েল দিব। বিগের পাশে মিস লার্জ লার্জ, আর স্মার্ট হচ্ছে মিস ক্লেভার ক্লেভার। ভেরি গুড, ভেরি গুড ডান। হ্যাঁ, র‍্যাবিট মিস মানে বানি বানি, খরগোশ, ইনফ্যান্ট মিস ইনফ্যান্ট হবে বেবি, হ্যাঁ, ইনফ্যান্ট বেবি। ভেরি গুড। আর প্রেজেন্ট মিস প্রেজেন্ট গিফট, ওকে। আর জগ রান রান। ভেরি গুড। আমাকে এখন এক একজন চারটা চারটা করে বলবে এবং খুব ফাস্ট বলবে। ঠিক আছে, চারটা চারটা করবে বলবে এবং খুব তাড়াতাড়ি বলবে। ওকে, সুহা, টেল মি 1 2 3 4. Okay, miss. Speak, talk, shout. Me shout মানে পারতেছি না। আচ্ছা, বিগটা বলো। Big, large, ওকে, ভেরি গুড। smart, clever.
লাবিব আমাকে তিনটা বলো, স্মার্ট, র্যাবিট আর ইনফ্যান্ট। Smart, clever, rabbit, bunny, infant, baby. নাইস। ওয়াসিফ, লাস্ট থ্রি। There's less infant, baby, present, gift, jug, run. ওকে, রাইট। আমাদের আরো আছে, আমরা পরেরটাতে যাই। এটা কোয়াইট ইন্টারেস্টিং। এখানে যেটা দেখছো, এখান থেকে আমরা এটাতে আমরা এখানে নাউন পিক করতে হবে আমাদেরকে। বলা আছে আমাদেরকে এখানে নাউন পিক করতে হবে। এই নাউন পিকিংটা আমরা কিভাবে করব? এখানে দেখো, এখানে যে উপর থেকে নিচে পর্যন্ত যে লম্বা লম্বি লাইন আছে সেটা দিয়ে আমরা নাউন পিক করব। এই যে লাইনটা দেখতে পাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত, আমি লাইন ড্র করলাম। এখান থেকে এই পর্যন্ত আমরা এভাবে নাউনটাকে আমরা পিক করব। ঠিক আছে? এক একটা কলাম করা আছে, এগুলাকে বলা হয় এক একটা কলাম। ঠিক এইভাবে আমরা নাউনটাকে এখান থেকে আছে, মেক আছে, ফাস্ট আছে, ডান্স আছে, ড্র আছে, স্কাই আছে। এখান থেকে আমরা নাউন পিক করব। ওকে, সো আই এম গোইং টু ডু স্টার্ট দিস। আচ্ছা, জাবির জয়েন করেছে, লেটস হিম কাম ইনসাইড। জাবিরকে আসতে দেই, তারপরে আমরা ক্লাস যাচ্ছি। Are you okay, Zabir? Yes, ma'am. Okay. আমাকে ফার্স্ট আরিয়ানা বলো, ফার্স্ট কলামে কি কি নাউন আছে? ফার্স্ট কলামে নাউন গুলা বলো। Ma'am, Ma'am, আমি এটা বুঝতে পারি না। একটা নাম নেই। নাউন নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা কোনোটাই দাগ দিব না, তারপরে তুমি ট্রাই করো কোনোটা আছে নাকি। অবশ্যই থাকার কথা, থাকবে। হ্যাঁ, আর আচ্ছা, আমরা দেখছি তাহলে। আরিয়ানা, তুমি আমাকে থার্ড কলামটা বলো, এখানে নাউন কি আছে? থার্ড কলাম বলো, গোটের কলামটা বলো। নাম হলো গট। আচ্ছা, গোট। আর ইট মানে বিড়াল ছানা। নাউন হচ্ছে আমরা যে কোনো জিনিসের নাম বলবো, মানুষের নাম বলবো। যদি কোনো মানুষ থাকে সেটা আমরা বলবো মিস মানে কি ডাক? ডেস্ক। ডেস্ক মানে হচ্ছে পড়ার টেবিল, টেবিল, ছোট ছোট টেবিল। ম্যাম, থার্ড কলামে গড নাউন। মিস এই লাইনে গোটের নিচে কি কি নাউন আছে বলো তো? গড, গোট। আচ্ছা, গোট। তারপরে নিচে আছে ডেস্ক আছে। ডেস্ক হচ্ছে একটা জিনিসের নাম। হ্যাঁ, এটাকে আমরা তাহলে নাউন ধরবো। তারপরে কাইট আছে। কাইট হচ্ছে একটা জিনিসের নাম, কাইট হচ্ছে নাউন। ডেস্ক হচ্ছে টেবিল, ডেস্ক হচ্ছে নাউন। এরপরে ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা যেটা জিনিস আমরা খাই, মানে এটা একটা খাবার, আইটেম, এটা একটা নাউন। ইট হবে না, ইট হচ্ছে একটা কাজ। ইট হবে না, গার্ল হবে, কারণ হচ্ছে গার্ল হচ্ছে মানুষ, একজন পার্সন, এই জন্য এটা হচ্ছে নাউন। বোঝা গেছে সবার? ওকে, আমরা নেক্সট টাতে যাচ্ছি। সারতাজ, আমাকে নাম্বার 1 কলামে বলো, এখানে কোনো নাউন আছে? সারতাজ বলো তো, এখানে কোনো নাউন আছে নাম্বার 1 কলামে? নো নো ম্যাম। সারতাজ, হ্যাপি মানে সুখী, মেক মানে কোনো কিছু করা, এখানে জিনিসের নাম হবে নাউন। ঠিক আছে? ওকে, লাবিব, ক্যান ইউ টেল মি নাম্বার 1 এ নাউন আছে নাকি কোনো? লাবিবকে জিজ্ঞেস করেছি বোধহয় একবার, তাই না? ওয়াসিফ বলো, নাম্বার 1 এ নাউন কি আছে? তাই তাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের একটা অংশ, আমাদের স্পেসের একটা অংশ, স্কাই, এই জন্য আমরা নাউন দিচ্ছি। ওকে,
Anna, Fuchsia, tell me number 2 column. Which are nouns here? Miss number 2 আছে pillow, Miss boy, lamp, Miss rug মানে কি? Carpet. আচ্ছা Miss monkey আর snow. তার মানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 কলামে সবগুলাই নাউন। নাম্বার 1 এ দেখো একটাই নাউন পেয়েছি আমরা, বাকিগুলা কিন্তু একটাও নাউন না। নাম্বার 2 তে সবগুলা নাউন, ঠিক আছে? ওকে, শুধু ইট বাদে। হ্যাঁ, জাবির নাম্বার 3 কলাম কি নাউন আছে? টেল মি। Yes, ma'am. নাম্বার 3 কলামে কি কি নাউন আছে? বক্সের কলামটা উপর থেকে নিচ পর্যন্ত পড়ো, দেখো এখানে কি কি নাউন আছে। God. না সরি, নাম্বার 4, নাম্বার 3 তো দেওয়া আছে, নাম্বার 4 বলো। জাবির নাম্বার 4। আমি বলি হ্যাঁ সুহা বলো। মিস কলাম 4 এ কোনটাই নাউন নেই। আছে এখানে বক্স নাউন। হ্যাঁ বলো, বাসি বলো। box, pencil. So, box and pencil. স্লো হবে না, স্লো নাউন হবে না, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? স্লোটা নাউন না, অ্যাডজেক্টিভ। আচ্ছা, now we can see here number 5. Number 5 এ আনা, ফিউশা, টেল মি নাম্বার 5 এ কি কি নাউন আছে? মিস নাম্বার 5 এ হচ্ছে book, বুক, মিস towel, মিস আর হচ্ছে sun. বুক, টাওয়েল আর সান, রাইট। ওকে, বুক আছে, টাওয়েল আছে আর সান আছে, এই তিনটা হচ্ছে নাউন এখানে। ওকে, তো আমরা দেখলাম তাহলে কিভাবে আমরা নাউন গুলো প্র্যাকটিস করব, কিভাবে পিক করব এবং কিভাবে প্র্যাকটিস করব। ভাষায় এগুলা সার্কেল দিয়ে দিয়ে তোমরা সবাই প্র্যাকটিস করো। ওকে, নাও উই আর গোইং টু দ্য নেক্সট ওয়ান। মিস ইয়েস বলো। মিস আমি এটা আমি বুঝতে পারি নাই। কে বুঝতে পারো না একটু বলো আমাকে। ম্যাম আমি যাবি। ওকে জাবিত, আমরা এখানে নাউন বের করব। নাউন মানে হচ্ছে যে কোনো জিনিসের নাম, জিনিসের নামকে বা মানুষের নাম বা যে কোনো অ্যানিমেলের নাম, এগুলাকে নাউন বলা হয়। তুমি প্রথম কলামটা দেখো, হ্যাপি মানে হচ্ছে সুখী হওয়া, এটা নাউন না, কোনো জিনিসের নাম না। মেক হচ্ছে একটা কাজ, এটা কোনো জিনিসের নাম না, এটা নাউন না। ফাস্ট হচ্ছে অনেক দ্রুত কাজ করা, কিন্তু এটা কোনো নাউন না, কাজ করা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডান্স হচ্ছে একটা কাজ, তোমাকে এখানে জিনিসের নাম বের করতে হবে। এখানে হচ্ছে একটাই জিনিস আছে, স্কাই, এটা হচ্ছে নাউন, ঠিক আছে? এভাবে তোমাকে তাহলে নাউন বের জিনিস করতে হইলে হবে। নাউন ম্যাম। হ্যাঁ, যে কোনো জিনিসের নাম হলে নাউন। নাম্বার 2 তে দেখো, এখানেও ঠিক নাউনের একটা বক্স দেওয়া আছে। নাম্বার 2 আমরা সলভ করি এবার। 2 তে দেখো, ওকে, এবার আমরা নাম্বার 2 থেকে সলভ করব। ওয়াসিম বলো, ফার্স্ট কলামে কি কি নাউন আছে? নাউন ফার্স্ট কলামে কি কি নাউন আছে? Goat, tiger, dog, goat, মিস টাইগার, ডগ, ইয়ং। একজন একজন করে বলো, একসাথে সবাই বলার দরকার নেই। আমি বলি আচ্ছা, ওয়াসিফকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট কলাম কি কি আছে? ও। টাইগার, dog, ডগ, and গোট। ওকে, আচ্ছা সেকেন্ড কলাম, সুহা বলো সেকেন্ড কলাম। ওকে মিস ডাক, সেকেন্ড কলাম, গার্ল, দ্য গার্ল, গার্ল, ওল্ড। ওল্ড আসবে না। আর কোন জিনিস? ও সরি, ওল্ড। ম্যাম গ্রাস, মিস গ্রাস, ম্যাম গ্রাস। গ্রাস আসবে। আর কিছু?
লেক আসবে, লেক হচ্ছে একটা জায়গার নাম, একটা জিনিসের নাম, ঠিক আছে, এই জন্য এটা হবে। আচ্ছা, এরপরে আছে আমাদের থার্ড কলাম। ইউশা থার্ড কলাম বলো, বোর্ডে দাগ দিও না কেউ, হ্যাঁ, তাহলে অন্যরা কনফিউজ হয়ে যাবে। ইউশা থার্ড কলাম বলো। মিস থার্ড কলামে হবে ভেস, জু, ভেস, জু। এনিথিং এলস? আর পাচ্ছি না, আমাদের এখানে আর নাই নাও, তাই না? থার্ড কলামে আর বাকিগুলো আছে। হ্যাঁ, আর নেই। ওকে, লাবিব, টেল মি নাম্বার 4, কলাম নাম্বার 4। Board, table, stool. ওকে, আবার বলো। স্টুল, There, table, বোর্ড, বেয়ার, টেবিল, স্টুল। রাইট অ্যান্সার, একদম ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি আমরা কিভাবে নামগুলা পিক করব। ওকে, নাও উই আর গোইং টু দ্য নেক্সট ওয়ান। আমাদের নেক্সটে কি আছে দেখি। মিস এখানে আবার বেয়ারের আরেকটা মিনিং হয় না বহন করা? হ্যাঁ, বেয়ারের অনেক মিনিং হয়। ওকে মিস, এটাই একটু কনফিউশন হ্যাঁ, ছিল। ওকে, নাও এখন দেখো আমরা এখানে am is আর বসাবো, ঠিক আছে। ইউশা আমাকে 1 2 টা বলো। Miss, number 1, he is my favorite singer. Yes, number 2. Number 2, they are all members of our football club. Right. Labib, number 3 4 বলো। আম্মু আসে না, I am pleased to share it to you. Very well done. Number 4 টা বলো। He walking with She is walking with her dad. She is walking with her dad. Right answer. Okay, Sartaj, number 5. Oliver is Pleased to share his experience. Yes, right answer. Oliver একটা নেম, অলিভারের সঙ্গে আমরা এই জন্য is দিব, যেহেতু এটা নেম আছে এই কারণে আমরা এখানে is দিব। আচ্ছা, নাম্বার 6। they are watching TV. Number 6. They are watching TV. জাবির বলো 6 নাম্বার। They are what? They are watching TV. Yes, When they are watching TV. আমি যাকে জিজ্ঞেস করেছি সে বলো। একসাথে এতজন সাউন্ড করলে তো হবে না বাবা, এরকম করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, এগুলো আমরা আগেও করেছি যে আমিজারটা আমরা কিভাবে ব্যবহার করব, অনেকবার প্র্যাকটিস করেছি আমরা। আমাদের ওয়ার্কশিট গুলো সব করা শেষ। I hope you all understand what did I do today and I explained you. If you go through the video again, if you have any confusion, you can go through the video. তোমাদের যদি আবার কনফিউশন থাকে তোমরা ক্লাসের ভিডিওটা টেনে টেনে দেখতে পারো। আর আমাদের ক্লাসের ভিডিওটা যেখানে প্রচার করা হবে সেটা আমি লিখে দিচ্ছি এখানে। I am going to share the screen. আমাদের নতুন আরেকটা চ্যানেল দেওয়া হয়েছে, সেই চ্যানেলে আমাদের ভিডিওটা এখন থেকে যাবে। লিয়াকাত, its name is Liaquat Kids English. LIAKAT, Liaquat Kids এই যে লিয়াকাত কিডস ইংলিশ। এখানে আমাদের এখন থেকে আমাদের ক্লাসের যে ভিডিওগুলো আছে সব এখানে যাবে। হ্যাঁ, আগে তাসনিম ফেরদৌসি চ্যানেলে ছিল, সেখান থেকে এখন আবার নতুন আরেকটা চ্যানেল হয়েছে আমাদের, এই ক্লাসের সব ভিডিওগুলো এখানে যাবে, লিয়াকাত কিডস ইংলিশ। একটু ইউটিউবে সার্চ দাও সবাই। ফেসবুকে গিয়ে ইউটিউবে দেখতে হবে। হ্যাঁ, ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে সার্চ দিলেই পাবে। মানে হচ্ছে আমি যদি ফেসবুকে গিয়ে যদি সার্চ দেই তখন হবে? হ্যাঁ, ওখানে সার্চ দিলেই পাবে এটা। আমরা প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ দিয়েছিলাম কিন্তু পাইনি, এখন ইউটিউব, এখন ফেসবুকে এখন পেয়েছি।
না ফেসবুকে এটা পাওয়া যাবে না, এটা ফেসবুকে চ্যানেল থাকে না, ফেসবুকে শুধু গ্রুপ থাকে। মিস শীটগুলো কি এটাতে পাঠানো হবে? না শীটগুলা ওই যে আগেরটাতেই লিয়াকাত কিডস 151 এ পাবে। হ্যাঁ এই যে আমি দেখাই, দাঁড়াও জাস্ট 1 মিনিট, আমি এখনই দেখাচ্ছি তোমাদেরকে। লিয়াকত কিডস 151 এ? না না লিয়াকাত কিডস ইংলিশ চ্যানেল আছে, ওখানে পাওয়া যাবে। হ্যাঁ ক্লাস জোরে জোরে। মিস হাউ আর ইউ? আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেলটা। সবাই দেখতে পেয়েছো নামটা? লিয়াকাত কিডস ইংলিশ লেখা আছে, দেখতে পেয়েছো সবাই? হ্যাঁ এখন আমি তোমাদেরকে ইয়েস মিস। চ্যানেলের স্ক্রিনটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চ্যানেল, দেখতে পাচ্ছ চ্যানেলটা? চ্যানেলের লোগোটা দেখা যাচ্ছে? ইয়েস মিস। এই যে দুইটা মেয়ের ছবি দেওয়া, তাফি রাফি, এই ছবিটা দেওয়া, এইটা হচ্ছে চ্যানেলের লোগো। লিয়াকাত কিডস ইংলিশ, লিয়াকাতের পর অ্যাপোস্ট্রফি দিতে হবে, তারপর এখানে তোমরা একটু সবাই ইউটিউবে ঢুকো তো। এখন ইউটিউবে ঢুকতে পারবে? ইউটিউবে ঢুকতে পারবে? হ্যাঁ এখানে একটু টাইম দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে আমি তোমাদেরকে ক্লাসের পরে একটু টাইম দিব, তখন ঢুকে আমাকে জাস্ট দেখিও এটা। হ্যাঁ ওকে, আমি এটা এখন একটু অফ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি পড়লাম সবাই দেখে নিয়েছো? আরেকবার দেখি আমরা আজকে আমাদের লেসনে কি কি ছিল। ফায়ার ইঞ্জিন কার নিয়ে একটা স্টোরি আমরা পড়েছি, স্টোরির মধ্যে আমাদের কোশ্চেন আনসার ছিল। কোশ্চেন আনসার থেকে আমাদেরকে এখানে কোশ্চেন আনসার গুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে ভিডিও দেই লিয়াকাত কিডস 151 এ ভিডিও দেই, সেখানে তোমরা ফায়ার ইঞ্জিন কারের ভিডিও দিবে। ফায়ার ইঞ্জিন স্টোরি তোমরা বলতে পারো, যেখানে তোমরা ফায়ার ইঞ্জিন কারের ছবিটা একটা পেপারের মধ্যে রেখে সেটা দেখিয়ে বলতে পারো, অথবা যেহেতু ফায়ার ইঞ্জিন কারের কোডগুলা রেড আর ইয়েলো থাকে, তোমরা রেড অথবা ইয়েলো ড্রেস পরে এটা করতে পারো। আর বাসায় যদি কোনো হেলমেট থাকে, হেলমেট বলতে ধরো যদি বাসায় কোনো বাইকের হেলমেট থাকে বা সাইকেলের হেলমেট থাকে, সেটা মাথায় দিয়েও তোমরা এটা করতে পারো। হ্যাঁ ফায়ার ইঞ্জিন কারের ভিডিও। ওকে, তারপরে যেগুলো আছে আমাদের, হ্যাঁ এরপরে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে। ফায়ার ইঞ্জিন কারের ভিডিওটা তুমি রিডিং পড়ে গেলেই হবে, মুখে মুখে বললেই হবে, আর কিছু করতে হবে না। একটা বড় পেপারের মধ্যে লিখবে, কাগজে লিখে তোমার উল্টা দিকে রাখবে, তারপর সেটা দেখে বলে বলে তুমি ভিডিও করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে কিছু পাজল ওয়ার্ডস আছে, জাম্বল ওয়ার্ডস আছে, এগুলা প্র্যাকটিস করতে হবে। তারপর সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এগুলা প্র্যাকটিস করবে বাসায়। এরপরে হচ্ছে সিনোনিমস, এটা মুখস্থ করতে হবে, এটা প্র্যাকটিস করলে হবে না, এটা কিন্তু মেমোরাইজ, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে সিনোনিমসটা। এটা বাসায় প্র্যাকটিসের জন্য, এগুলা সবই প্র্যাকটিসের জন্য, কিন্তু সিনোনিমসটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ সো I hope you all have understood about to this class. আর আমি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি যেখানে আমাদের ভিডিওটা দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, so I am finishing the class today. Bye bye, see you in the next class. Bye bye. Bye, see you on next Saturday. Bye everyone, thank you, take care. Bye. Bye bye. Bye bye.